জয় হিন্দ, নমস্কার বন্ধুরা। তোমরা যদি এই বছর 2025-এ কেউ এএনএম এ চান্স পাও, তাহলে তোমরা কি কি নিয়ে যাবে ডকুমেন্টস, সেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে বলছি, তোমরা শুনে নাও। তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই প্রভিশনাল সিট অ্যালটমেন্টটি তোমাদেরকে বের করতে হবে অনলাইন থেকে। তার অরিজিনাল এবং জেরক্স করে নেবে, এবং তার সঙ্গে র্যাঙ্ক কার্ড নেবে, মাধ্যমিকের এডমিট নেবে, এইচএসের মার্কশিট নেবে, এবং ডোমিসিয়াল সার্টিফিকেট। ওটি পঞ্চায়েত থেকে করা যায়, বিডিও থেকে পাওয়া যায়, তোমরা এমএলএর কাছ থেকেও পাওয়া যায়, তোমরা সেটি করিয়ে নেবে। তারপরে যে যদি কেউ ওবিসি হয়ে থাকো, ওবিসি এনসিএল করাতে হবে। এনসিএল কিভাবে করাতে হবে যদি তোমরা না জানো, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? যদি কেউ অরফান হয়ে থাকো, অরফানের সার্টিফিকেট নিয়ে যাবে। যদি কেউ সিভিল ডিফেন্স থেকে চান্স পাও, সিভিল ডিফেন্সের সার্টিফিকেট নিয়ে যাবে। তারপরে যে মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছো, সেই মোবাইল নাম্বারটি এবং ইমেল আইডিটি নিয়ে যাবে, কারণ তোমাদের মেসেজ আসবে। তাই মোবাইল নাম্বারটি এবং ইমেল আইডিটি তোমাদের জানা দরকার। তারপরে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমরা এগুলি সব নিয়ে পরে যে এনটিএসে চান্স পাবে সেই এনটিএসে চলে যাবে। ঠিক আছে? যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি বন্ধুরা তোমরা 2026-এর এএনএম জিএনএমের প্রিপারেশন নিচ্ছ, যদি কোচিংয়ের জন্য যোগাযোগ করতে পারো, এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। ঠিক আছে?